এক বিঘা জমিতে পেঁপে চাষ করে বছরে লাখ টাকা আয় করা সম্ভব। অবাক হচ্ছেন? কিন্তু জানতে হবে সঠিক পদ্ধতি। আজ দেখাবো বাণিজ্যিক পেঁপে চাষের A to Z গাইড। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। J&A অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানব বাণিজ্যিকভাবে পেঁপে চাষের সম্পূর্ণ পদ্ধতি, শুরু থেকে একদম বাজারজাতকরণ পর্যন্ত। কাজেই ভিডিওটি শুরু করা যাক। জমি নির্বাচন ও প্রস্তুতি। জমি উঁচু এবং পানি নিষ্কাশন ভালো হয় এরকম জমি নির্বাচন করতে হবে। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি সবচেয়ে ভালো। জমি ভালোভাবে চাষ দিয়ে আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। সারি করে বেড তৈরি করলে পানি জমে থাকে না। জাত নির্বাচন, উচ্চ ফলনশীল জাত বেছে নিতে হবে, যেমন রেড লেডি, তাইওয়ান জাত, তারপরে গ্রিন লেডি, টপ লেডি, রেড গান 2 ইত্যাদি নানা জাত আপনি নিতে পারেন। অথবা যদি আপনার বাজারে চাহিদা অনুযায়ী জাত নির্বাচন করলে সবচাইতে ভালো হয়। চারা তৈরি ও রোপণ, বীজতলায় চারা তৈরি করতে হবে অথবা ভালো কোনো নার্সারি থেকে আপনাকে চারা বেছে নিতে হবে। 2 ফিট বাই 2 ফিট বাই 2 ফিট গর্ত তৈরি করতে হবে। গর্তে গোবর সার 10 থেকে 15 কেজি দিতে হবে। গাছের দূরত্ব 6 থেকে 8 ফুট দিলে সবচেয়ে ভালো হয়। প্রতি গর্তে 2 থেকে 3টি চারা দিতে হবে। পরে যেটি ভালো সেটি রেখে বাকিগুলো কেটে দিতে হবে। আর যদি আপনি উন্নত জাতের চারা লাগান তাহলে সেক্ষেত্রে একটি চারা যদি একটি গর্তে রোপণ করে দেন তাহলেই হয়ে যাবে। সেচ ও পরিচর্যা, নিয়মিত সেচ দিতে হবে, তবে পানি জমতে দেয়া যাবে না। গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে। প্রয়োজনে মালচিং পেপার আপনাকে ব্যবহার করতে হবে। সার ব্যবস্থাপনা, জৈব সার ব্যবহার করলে সবচেয়ে ভালো। এর সাথে আপনি ইউরিয়া, টিএসপি, এমওপি সুষমভাবে প্রয়োগ করতে পারেন। প্রতি 30 থেকে 45 দিন পর পর আপনাকে এই সারগুলো দিতে হবে। মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে ফলন আরও বেড়ে যায়। রোগবালাই দমন, পেঁপের গোড়া পচা রোগ, ভাইরাস, পোকা আক্রমণ ইত্যাদি হতে পারে। নিম তেল বা জৈব কীটনাশক অথবা প্রয়োজনে রাসায়নিক কীটনাশক আপনাকে ব্যবহার করা লাগতে পারে। রোগ দেখা দিলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে। তবে যে সমস্ত রোগের আপনি গাছ কখনো ঠিক হয় না, অর্থাৎ ভাইরাসজনিত যে রোগসমূহ, যেমন মোজাইক ভাইরাস, এগুলোর ক্ষেত্রে আপনাকে আক্রান্ত যদি একটি গাছ থাকে তাহলে সেই গাছটি আপনাকে তুলে ফেলে দূরে গোড়া পুঁতে ফেলতে হবে। ফল সংগ্রহ, 6 থেকে 8 মাসের মধ্যেই ফল আসা শুরু করে। আপনাকে ফল হালকা হলুদ হয়ে গেলে সংগ্রহ করতে হবে। নিয়মিত ফল তুললে গাছ আরও বেশি ফলন দেয়। বাজারজাত ও লাভ, স্থানীয় বাজার, পাইকার বা সুপার শপে বিক্রি করলে সবচেয়ে ভালো। ভালো প্যাকেজিং করলে দাম বেশি ভালো পাওয়া যায়। সঠিক ব্যবস্থাপনায় 1 বিঘা জমি থেকে আপনার ভালো লাভ সম্ভব। যদি এই প্রক্রিয়াগুলো অবলম্বন করে আপনি এই পেঁপে গাছ রোপণ করেন তাহলে সেক্ষেত্রে আপনার 1 বিঘা জমি থেকেই আপনার অধিক লাভ করা সম্ভব হবে। অর্থাৎ গাছগুলো যখন আপনি লাগাবেন তখন গাছগুলো যেন সঠিক পদ্ধতিতে লাগান, অর্থাৎ আমরা যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাগাই সেভাবে লাগালে গাছের গোড়াগুলো এইভাবে মোটা হয়ে যায় এবং গাছটা খুব পরবর্তীতে ভালো ফলন দিতে সক্ষম হয়ে যায়। ভিডিওতে যদি দেখছেন এই গাছটি খুব ছোট এবং এখানে দেখেন অলরেডি এটার ফুল চলে এসেছে। তো এইভাবে বাণিজ্যিকভাবে যদি পেঁপে চাষ করে আপনি সহজেই ভালো আয় করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন। তো আজকে এ পর্যন্তই, ঠিক আছে। আসসালামু আলাইকুম।